নমস্কার সবাইকে, স্বাগত জানাচ্ছি স্পন্দনের একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা কিন্তু হতে চলেছে একদম আমার টিপিক্যাল ডেইলি ব্লগের থেকে সম্পূর্ণ আলাদা। তাই আজকের ব্লগটা তোমরা সবাই খুব ধৈর্য ধরে দেখো এবং আশা করবো তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। চলো ব্লগটাকে শুরু করি। প্রথমেই বলি ব্লগটা আলাদা কেন, কারণ এই প্রথমবার আমি কোনো ভার্চুয়াল পুজোর ব্লগ করছি, মানে যে জায়গায় উপস্থিত থাকবো না, বাট সেই জায়গার সমস্ত খুঁটিনাটি তোমাদেরকে জানাবো। আর যেই জায়গা নিয়ে আমি এত কথা বলছি, এত এক্সাইটমেন্ট, সেই জায়গাটা হচ্ছে বসিরহাট। তোমরা সবাই যারা এতদিন ধরে স্পন্দনকে দেখছো তারা সবাই জানো যে আমি বসিরহাটের মেয়ে, বসিরহাটেই আমার বেড়ে ওঠা। এবং বসিরহাটের মন্দির পাড়া আমি বলছি বটে, কিন্তু ওটা পাড়া নয়, ওটা হচ্ছে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, আমার পরিবার। ওই পাড়ার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কাকু কাকিমা জেঠিমা বোন ভাই বন্ধু বান্ধব সবাই আমার ছোটবেলার প্রত্যেকটা স্মৃতির সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। এবং আজকে আমার এই বেড়ে ওঠা, আমার এই সাফল্য সবকিছুর জন্য আমি সবসময় খুব ব্লেসড যে আমি এত ভালো একটা পাড়ায় আমি বড় হয়ে উঠেছি। এখনো আমার সাথে যাদের দেখা হয় তারা সবাই বলে তুমি তো মিশুকে, এই যে মিশুকে স্বভাবটা, এটা কিন্তু আমি পেয়েছি জাস্ট বিকজ এই মন্দির পাড়ার মানুষগুলোর জন্য। তো সেই মন্দির পাড়াতে আমাদের একটা কালী মন্দির আছে, আমাদের ছোট্ট কালী মা, খুবই জাগ্রত। আমি আজকে যেটুকুনি দাঁড়াতে পেরেছি সবটাই মায়ের আশীর্বাদ। এবং ওই পাড়ার আমরা প্রত্যেকটা মানুষ মাকে মন থেকে খুব মানি এবং সবসময় মন্দিরে গিয়ে যে হাতটা চাপেতে চাইবো এটা তো নয়, মন্দির হচ্ছে মাকে ডাকার জন্য। তাই সবসময় আমি তোমাদেরকে এটা উদাহরণ দেবো না যে হ্যাঁ আমি এই করেছি, মাকে ডেকে আমি এই পেয়েছি, না, মাকে আমি ওখানে ডাকি মন থেকে এবং মার উপস্থিতি আমি ওখানে পেয়েছি। সেটা যেভাবেই হোক, সেটা আমি এখানে কোনো রকম ভাবে করছি না, প্রচার বা কিছু করছি না একদমই। কিন্তু হ্যাঁ, আমাদের মন্দির পাড়ার ছোট্ট মা কালী খুব মিষ্টি মা এবং বহু বছর ধরে আমাদের ওখানে পুজো হয়। তো প্রত্যেক বছর আমাদের একটা দিন থাকে 6 মাঘ, যেটা হচ্ছে বলে মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান যেটা হয়, যেদিন মন্দির প্রতিষ্ঠা হয়েছে, প্রতিষ্ঠা দিবস, সেই দিন অনুষ্ঠানটা হয়। এবং পাড়ার প্রত্যেকটা মহিলা সমিতি মিলে বেসিক্যালি কাকিমারা বোনেরা সবাই মিলে এই পুজোটাকে অর্গানাইজ করে, দাঁড় করায়। এবং পাড়ার কিছু দাদারা অবশ্যই এবং ভাইরা খুব সাহায্য করে। তাই আজকে তোমাদেরকে দেখাবো মন্দির পাড়ার উৎসব কেমনভাবে হয় এবং কালী পুজোটা কতটা সুন্দরভাবে সবাই অর্গানাইজ করেছে। আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। আমাকে ভিডিওটাতে ভয়েস ওভার দিতে হবে, কারণ পুরো ব্লগটা করেছে হচ্ছে সঞ্চারী এবং শুভশ্রী, আমার দুই বোন। ওরা খুব একটা প্রফেশনাল ব্লগার একদমই নয়, কিন্তু তাও আমার অনুরোধে ওরা যেটুকুনি করেছে আমি ওদেরকে অনেক 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 থ্যাঙ্কস জানাচ্ছি। কিন্তু প্রচুর মাইকের শব্দ ছিল বলে ওদের কথাগুলো খুব একটা শোনা যায়নি, তাই আমি ভয়েস ওভার করবো। তোমরা দেখো, আশা করবো তোমাদের এই সুন্দর ছোট্ট গ্রামের পুজোটা খুব ভালো লাগবে। শুরু হচ্ছে তারিখটা 19শে জানুয়ারি, 5ই মাঘ, মন্দিরের উৎসবের আগের দিন। মন্দিরকে সুন্দর করে সাজানো হচ্ছে। আর এই পাশে এটা হচ্ছে সঞ্চারীদের বাড়ি, বুলটিদের বাড়ি। তো এই সামনেটায় কালকে সব লোকজন খাবে বলে ডেকোরেট করা আছে। আর এই আমাদের রিকি সুন্দরী চলে এসছে, শুভশ্রী। আর এদিকে দেখো কি সুন্দর করে মন্দিরটা আলোয় আলোকিত হয়ে গেছে। আর পুরো এটা হচ্ছে আমাদের বসিরহাটের মাঠ, এটা পুকুর। এদিকে এটা কি করছে ক্যামেরা নিয়ে, ও এসে গেছে সঞ্চারী, তোমরা সবাই যেন বুলটি, এরাই হচ্ছে দুজন যে আজকে পুরো ব্লগটা করেছে। তো যাই হোক, মন্দিরটা সুন্দর লাগছে আলোয় আলোকিত হয়ে। আর মন্দিরের ভেতরটাও তোমাদের চলো দেখাই। এখানে রয়েছে আমাদের মা কালী, ছোট্ট মা কালী। আর এদিকে রয়েছে অনেকগুলো ছবি, তার মধ্যে হারু জেঠুর সাথেও ছবি আছে। হারু জেঠু হচ্ছে মন্দিরের পুরোহিত ছিলেন। তো আর এদিকে এখন দেখো, এই যে ছেলেগুলো দেখছো কাজ করছে, এদেরকে বলা হয়েছে তোরা যদি কাজ করিস তাহলে ফুচকার কফি খাওয়ানো হবে। তাই সেই লোভে এরা এখন কাজ করছে। মজা করছিলাম, বাট এরা সত্যিই কাজ করছিল। বাট এনিওয়েজ এখন চলে এসেছি বুলটিদের বাড়িতে। আর বুলটিদের বাড়িতে এখন বুলটি আর রিকি মিলে তৈরি করছে কফি। দুজনেই একদম রান্না অষ্টরম্ভা। দুজনে কি করে করছে রান্না আমি সেটাই বুঝতে পারছি না। এই যে দেখো, দুধ গরম আর হচ্ছেই না, তাই হাতাটা নিয়ে নাড়াচাড়া করছে, বোঝানোর চেষ্টা করছে এটা বিরাট কিছু হতে চলেছে আমাদের কফি নিয়ে। বাট তোমরা দেখতে থাকো কফিটা শেষ অব্দি আদৌ হয় কিনা সেটাই। এদিকে আবার রিকি মাঝখানে বলছে বাইরে ঘুটঘুটে অন্ধকার। এটা সত্যি, বুলটিতে বাড়ি ওই দিকটা খুব অন্ধকার। বাট এনিওয়েজ এখনো দুধ গরম চলছে। অনেকটাই দুধ দিয়েছে, যার মধ্যে দুধটা কম জলটা বেশি, সেটাও বোঝা যাচ্ছে। এনিওয়েজ জাস্ট কিডিং। আমি জানি ভিডিওটা হওয়ার পর আমাকে প্রচুর বেড়া ঝাড়বে। আচ্ছা, এবার কফি দিচ্ছে আমার এসপ্রেসো রোস্ট। দেখো, জাতা কফি না, নেসকাফি বা ব্রু না, একদম স্টারবাকসের এসপ্রেসো স্পেশালি দেওয়া হচ্ছে, যেটা বুলটি ঢালছে। এটার মধ্যে পাঞ্চিং করা আমার মনে হচ্ছে।
যাই হোক কফি চলে এসেছে ফাইনালি বানিয়ে, এরা দুজনে মিলে বানাতে পেরেছে এটাই। আর এদিকে সব পাড়ার কাকিমা জেঠিমারা, আমার দিদা, চুমকি মাসি, অল্লা মানে আমার ছোট দাদু, মেজো দাদু সবাই চলে এসেছে এখানে কফি খেতে। আর বুলটি সবাইকে ধরে বেঁধে কফি খাওয়াচ্ছে, মানে খাবি না, জোর করে খাওয়ানো আর কি। আচ্ছা, এইদিকে যে একটা জিনিস দেখছো, এই মেশিনটা হচ্ছে অটোমেটিক ঢাকের আওয়াজ। এটা এবার আমাদের বাড়ি থেকে পুজোয় দেওয়া হয়েছে মন্দিরে। তো যাই হোক, আর এইদিকে দেখো এসে গেছে আবার ফুচকা স্টলের মধ্যে, মানে শুধু কফিতে না, ফুচকা এসে গেছে। মানে আমাদের পাড়ায় এগুলো চলতেই থাকে, আজ ফুচকা পার্টি, কাল স্যান্ডউইচ পার্টি, কোনো কাকিমা আবার লুচি ঘুগনি করে আনলো। তো আমাদের পাড়ার মধ্যে না এই ব্যাপারটা খুব আছে, মানে সবাই একসাথে মিলেমিশে থাকা, প্রত্যেকটা মুহূর্তে এনজয় করা। আমি চাই সারা জীবন যেন পাড়ার প্রত্যেকটা মানুষ এইভাবে হেসে খেলে কাটায়। তো এটাই হচ্ছে আমাদের পাড়ার স্পেশালিটি। এর মধ্যে একটা কাণ্ড ঘটেছে যেটা নিয়ে সবাই দেখো পাড়ার খুব চিন্তিত। আমাদের যে ফুলের সাজ করার যে লোকটা আসার কথা, ডেকোরেটর, সে আসেইনি। তখন সন্ধে প্রায় 7:30 8টার বেশি হয়ে গেছে, বাট ফুলের সাজের লোক আসছেই না। তাই পাড়ার সবাই খুব চিন্তিত। রিকি আবার মান্টি মাসিকে জিজ্ঞেস করছে, কি গো ফুলের সাজ আসবে, তোমার কি মনে হচ্ছে? মান্টি মাসি বলছে, হ্যাঁ হ্যাঁ আসবে, সব মায়ের উপর ছেড়ে দে, মা ঠিক সব করিয়ে দেবে। আবার দীপু কাকিমা বলছে রূপু জেঠিমাকে, এই ব্লগ করছে। আর এই যে এত সুন্দর আলপনা দিয়েছে বুলটি, রিকি আরও সবাই মিলে, মানে অসাধারণ। মন্দিরের পুরো অ্যাটমসফিয়ারটাই চেঞ্জ হয়ে গেছে। সামনে বুলু কাকিমাও বসে আছে। তো এই যে এখান থেকে মাকে একটু জুম করে, আচ্ছা এই যে বুলু কাকিমা, এইদিকে আরও কাকিমারা, মানে সবাই এই দিন বাড়িতে আর কেউ নেই, সবাই এখানে চলেছে। আর এই আমাদের সুন্দরী বনাদিটা হাই করে দিয়েছে আমাদের সবাইকে। সো ইয়েস, এদিকে বক্স বাজছে, তাই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি, বাট খুব মজা হচ্ছিল, এটা তোমাদের শোনাতে পারলে খুব ভালো হতো। এদিকে দেখো বুলটি কোনো কাজ না করে এখানে নাচানাচি করছে। এদিকে আমার মা ক্লান্ত, মুখ দেখেই বোঝা যাচ্ছে। এদিকে কাকিমা আবার কি গল্প করছে, মানে সবাই নিজেদের মতো। চুমকি আবার কি শুনছে, সোনাদা এই যে আমাদের একটা ব্যাচেলার সোনাদা আছে, এ কিন্তু সিঙ্গেল। কোনো পাত্রীরা যদি কেউ থাকো অবশ্যই কমেন্টে লিখো, হেব্বি সুন্দর দাদা, তেমন কাজের। তো আর এই যে বাড়িটা দেখছো না, এই দিকের এই গোলাপি পাটটা যে সোনাদাদের বাড়ি। সো বাড়ি টাড়ি নিয়ে কোনো চিন্তাই নেই, ভালো পাত্রীর সন্ধানে আমরা সবাই রয়েছে। আর এই হচ্ছে আমাদের রিকি, এরও সিঙ্গেল। এর জন্য যদি কোনো ভালো পাত্র থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আমি এর সম্বন্ধ দেখবো। আর বুলটিকে নিয়ে কিছু বলা নেই, বুলটি অলরেডি কমিটেড, তাই ওকে নিয়ে আর কিছু বললাম না। তো যাই হোক, এবার চলে এদিকে মায়ের সাজ কিন্তু শুরু হয়ে গেছে। রূপু জেঠিমা আমাদের পাড়ার অন্যতম একজন সদস্যা, রূপু জেঠিমা কিন্তু শুরু করে দিয়েছে মায়ের ফুলের সাজ। মাকে যে কি অপূর্ব দেখতে লাগে পুজোর, মানে মাকে সবসময় সুন্দর দেখতে লাগে, কিন্তু পুজোর দিন, এই বাৎসরিক অনুষ্ঠানের দিন মায়ের যেন একটা আলাদাই রূপ খুলে যায়। মানে সত্যি আমি কোনো বলার ভাষাই নেই। রূপু জেঠিমাকে সাহায্য করতে এবার বুলটিও এগিয়ে গেছে আর কি, সাহায্যের হাত বাড়াতে। বাট কতটা হেল্প করছে আই ডোন্ট নো। না ও খুবই কাজের, আমি মজা করি যতই পিছনে লাগি না কেন। বুলটি রিকি দুজনেই খুব এই পুজোটাতে ওরা যা খেটেছে, মানে মা আমাকে বলছিল যে সত্যি আমাদের পাড়ার দুটো মেয়ে মানে 10 জনের কাজ করেছে। তো যাই হোক, এখানে সাজানো চলছে, এখানে সব সামনের পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু চলছে। মায়ের অলমোস্ট সবকিছু ডান। আর লাল বেনারসির মাকে যেন আরো সুন্দর লাগছে, তোমাদের পুরো লুকটাও আমি দেখাবো একটু পরেই মায়ের। কিন্তু এখনো কিন্তু ফুলওলা আসেনি, তাই টেনশনটা কিন্তু সমানেও চলছে। তো যাই হোক, এদিকে বাইরেও কাকিমারা সমস্ত শাক থেকে শুরু করে আরো যা যা ঠাকুরের যাবতীয় জিনিস লাগে সেগুলো পরিষ্কার করছে। আর এদিকে এই যে দীপু কাকিমা, বুলটির মা, দেখছে, দেখে অবাক যে মেয়ে এত কাজ করছে আর কি। বাট যাই হোক, এই যে ঠাকুরের সাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে একটা ভালো খবর হয়েছে, সেটা হচ্ছে এই যে ফুলের ডেকোরেটর ফাইনালি চলে এসেছে। তো খুব টেনশন দেওয়ার পরে, মানে সবাই ভাবছিল আসবে কি আসবে না, বাট ইয়েস, ফুলের ডেকোরেটরের লোক পুরোপুরিভাবে চলে এসেছে। সুন্দর করে গাঁদার চেন দিয়ে পুরো ঠাকুরের জায়গাটাকে সাজানো হচ্ছে। আর এই যে দেখছো, রাত্রি 11:30 বাজে, আর এরা এই সমস্ত বয়স্ক মানুষগুলো বসে থাকবে, তা কেউ বাড়ি যাবে না, সবাই বসে এখন ফুলের সাজ দেখছে ফাইনালি। তো এইটার মজাই একটা আলাদা। আর পুরো মন্দির সাজানো ডান। এবার মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে। আর আলপনাতে যাতে কেউ পা না দিয়ে দেয় তার জন্য যে বাঁশের পুরো ব্যারিকেড দিয়ে দেওয়া হচ্ছে, রাত্রিবেলা কেউ ভুল করে পা না দিয়ে দেয়। এদিকে রিকি আর মিঠি দুজনে দাঁড়িয়ে ছবি তুলছে, আর মিঠি হাই করে দিচ্ছে।
আর এবারে কথা বলবো হচ্ছে পুজোর দিনের, মানে যেদিন হচ্ছে আসল মায়ের পুজোটা। যদিও প্রত্যেক অমাবস্যা আমাদের মন্দিরে পুজো হয় এবং ভোগ বিতরণ করে শুরু করে সমস্ত কিছু যা যা একটা মন্দিরে হওয়া যায়, আমাদের প্রচুর একদম ভরং ভারং নেই। আমি একদম সত্যি কথা বলছি, যেটুকুনি ভাবে সামর্থ্য যে মাকে ডাকা যায়, এবং মাকে ডাকার জন্য আমার মনে হয় না কোনো মানে এরকম কোনো লিস্ট আছে যে তোমাকে করতে হবে, এত জাঁকজমক করতে হবে, এরকম ব্যাপার না। যেটুকুনি সম্ভব সেটুকুনি ভাবেই করা হয়। আর মা নিজেই যেটুকুনি চান সেটুকুনি মা নিয়ে নেন। তো মন্দিরের দিন সকালবেলা উঠে কিন্তু আমার মা, মান্টি মাসি, বনাদি সবাই মিলে একসাথে ভোগ রান্না শুরু করে দেয়। ভোগটা আমাদের বাড়ি থেকে যায় মন্দিরে এবং তারপরে ওখানে রান্না বান্না সমস্ত কিছু হয়। তো চলো দেখিনি ওখানে এখন কি চলছে। গুড মর্নিং। যে রান্না করছে সকালে ধুপে চলে গেছে। এটা কি হচ্ছে? আলুর দম। হ্যাঁ আমি দেখেছি। এই যে মান্টি দি, এই যে বনাদি, আর এই যে ঝুমকি দি, এনারা ভোর 5টার থেকে উঠে রান্না করছে। 5টা না তার আগে? ও হ্যাঁ, এই পড়বো। মায়ের ভোগ রেডি হচ্ছে। তো আজকে সেই দিন 6 মাঘ 20 জানুয়ারি। এদিকে মন্দিরের দেখো পুজো শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই এসে এখানে পুজো শুরু করেছে। দীপু কাকিমা এখানে নাম গোত্র লিখছে। তো আমাদের একটা খাতা থাকে যেখানে সবাই সবার নাম গোত্র লিখে দেয় এবং ঠাকুরমশাই সেগুলো দেখে সবার নামে নামে পুজো দিয়ে দেয়। তো এখানে বাইরেও সব লোকজন চলে এসছে, সবাই সুন্দর করে সেজে গুজে। এই যে আমাদের সুন্দরী পারমিতা দিদি, এদিকে সব কাকিমা, বনাদি সবাই সুন্দর করে লাল সাদা শাড়ি পরে সেজে গুজে কিন্তু একদম চলে এসছে মন্দিরের উৎসব দেখতে, মন্দিরের পুজো দেখতে। এদিকে আমার মাও রয়েছে। আর শুধুমাত্র তাই নয়, এই দিন কিন্তু আমাদের মন্দিরে আমাদের যে পৌর প্রধান থেকে শুরু করে আমাদের যে কাউন্সিলর সবাই আসে আমাদের এই মন্দির পাড়ার পুজো দেখতে। আর এই যে বুলটি, আমাদের সুন্দরী বুলটি আর মান্টি মাসি এখান থেকে ইন্সপেকশন করছে যে রান্না বান্না সব কেমন চলছে। তো ঠাকুরের ভোগটা তো আমাদের বাড়ি থেকে চলেই এসেছে। আর এদিকে এই পারমিতা দিদির বাড়ির পিছন দিকটাতে, মানে মন্দিরেরও পিছনেটা, এখানে সব রান্না হচ্ছে সমস্ত লোকেদের জন্য। খিচুড়ি, তারপরে লাবড়ার তরকারি, বাঁধাকপি, আলুর দম, মানে প্রচুর প্রচুর মেনু। পুজো চলছে আর এদিকে বুলটি বারবার এসে দেখছে সবাই যাতে ঠিকঠাক মতো রান্না বান্না করছে কিনা, যারা রান্নার লোকেরা এসছে। তো এবার বুলটি মেনুগুলো বলছে কি কি আছে। এখানে বাবাই আর দাদা বসে আছে, রান্না বান্না চলছে এখনো। দুধে খিচুড়ি, এর মধ্যে কি আছে? এর মধ্যে বাঁধাকপি আছে। এটাতে দেখি, এটাতেও বাঁধাকপি, আলুর দম সব রেডি হয়ে গেছে। এটাতে পায়েস আছে, এই যে পায়েস আছে এটাতে। পুজো শেষ আর এবারে সব লোকজন চলে এসেছে, সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ব্যাচ বসে গেছে। আর এখানে হচ্ছে যারা বাড়িতে নিয়ে যাবে তাদের জন্য খাবার কৌটে ভরা হচ্ছে। এখন কটা বাজে? 4:30 তো। 4:30-র সময় আমরা খেতে বসলাম। এই যে আমরা সবাই এখন খেতে বসলাম, দেখি কি আছে আমাদের কপালে। আমি বানাচ্ছি আর সত্যি বানাতে বানাতে আমার নিজেরই চোখে জল এসে যাচ্ছে। কারণ মানে এই যে না থাকতে পারার, আমি এবছর থাকতে পারিনি কারণ অফিসের কাজে অবভিয়াসলি, বাট বসিরহাটের এই মন্দির পাড়ার প্রত্যেকটা মানুষকে আমি সত্যি খুব মিস করি, ছোটবেলাটাকে মিস করি। এবং এই বিভিন্ন অনুষ্ঠানে যে সবাই একসাথে হয়ে একটা আনন্দ করা, এই ব্যাপারটাকে আমি খুব 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 মিস করি। আমি জানি ওরাও আমাকে মিস করে, কিন্তু কাজের প্রেশারে আমি সেভাবে সত্যি গিয়ে উঠতে পারি না। তাই মানে ভিডিওটা বানাতে বানাতে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, কিন্তু আমি চেষ্টা করছি, কন্ট্রোল করছি। আর আমি আর বুলটি মানে সঞ্চারী আমরা প্রায় কাঁদি। তো আজকের ভিডিওতে তোমাদের কান্না দেখাচ্ছি না, বাট কিন্তু পরের বছর আমি একদম মানে ঠিকই করে রেখেছি, যাই হয়ে যাক আমি যাবই মানে
পুজোটাতে আমি কিছুতে স্কিপ করতে চাই না। বাট আশা করবো তোমাদের এই অন্যরকম একটা প্রচেষ্টার ব্লগটা খুব ভালো লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি চাই ঠাকুর সবার মঙ্গল করুক, সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো এবং নিজেদের সমস্ত স্বপ্ন পূরণ করো, কারণ মায়ের আশীর্বাদ সবসময় সবার সাথে আছে। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নতুন ব্লগে তোমাদের সবার সাথে খুব তাড়াতাড়ি, সোমবার শুক্র ঠিক সকাল 10:30টায়। ব্লগ থেকে এখন বিদায় নিলাম। আর ইয়েস, সবাই তোমরা বলো জয় মা কালী।